হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, এই ভিডিওতে আমরা শিখব সিএসএস এর গ্রিড। তো ফ্লেক্স বক্সটা অলরেডি আমরা দেখেছি যে ফ্লেক্স বক্স যে কোনো একটা ডাইরেকশনে আইটেমগুলোকে সাজাতে ব্যবহার করা হয়, হরাইজন্টাল না হলে ভার্টিক্যাল। বাট গ্রিড দুটো দিকেই আমরা ব্যবহার করতে পারবো, হরাইজন্টালিতেও এবং ভার্টিক্যালিতেও। চলো আমরা একটা একটা লেআউট দেখে নিই গ্রিডের। ফ্লেক্সের একটা এক্সাম্পল দিয়েছিলাম, যেমন বইয়ের তাক, সেখানে আমরা বইগুলো রাখছিলাম। এখানে আমরা একটা গ্রিডের লেআউট বানাবো। গ্রিডের লেআউট বানাতে হলে এখানে আমি একটা লাইন সেট করছি। লাইন এখানে 4টে লাইন দিচ্ছি। এটা হচ্ছে হরাইজন্টালি লাইন। এবার দুটো দিকেই কাজ করবে, তো ভার্টিক্যালিতেও কাজ করবে। ভার্টিক্যালি 4টে লাইন নিচ্ছি এখানে, একটা box। তো এক একটা গ্রিড বক্সের মতো গ্রিড সেল বক্স তৈরি হয়ে গেছে। একটা, দুটো। এটা হচ্ছে গ্রিড। এখানে এক একটা সেল তৈরি হয়েছে। সাপোজ এখানে হরাইজন্টালি 4টে আইটেম এখানে রাখলাম, এখানে 3টে আইটেম রাখলাম, ভার্টিক্যালি 3টে আইটেম রাখলাম, বাট এখানে দুটো রাখলাম, এই দুটো মিলে একটা রাখলাম। তো এভাবে গ্রিড লেআউট কাজ করে। যদি আমরা এটা একটা আমাদের ওয়েবসাইটের লেআউট বানাই, এটাকে সাপোজ এখানে আমরা ধরো এটা আছে, এটা উপরটা হেডার করে দিলাম। এখানে হবে হেডার। তো এটা হচ্ছে নিচেরটা হবে সাইড বার। এটা হচ্ছে ফুটার। আর এটা হবে কন্টেন্টার, যেখানে আমরা বডিটা দেখতে পাবো। তো এইভাবে আমরা লাইনগুলোকে, কলামগুলোকে মুছে মুছে আমরা এইভাবে কমপ্লেক্স ডিজাইন তৈরি করতে পারবো। আরো নানা রকম ডিজাইন হতে পারে। তো এটা একটা আমাদের বেসিক টেমপ্লেট গ্রিডের লেআউট আমরা বানালাম। চলো আমরা এখন দেখে নেব গ্রিডের প্রপার্টি এবং কিছু এক্সাম্পল। আমরা ভিএস কোড আর ব্রাউজার অন করে নিয়েছি। এবার এখানে একটা গ্রিড কন্টেনার বানাবো। গ্রিড হচ্ছে কন্টেনার। ডিভ এখানে লিখবো, ডিভ, ডিভের মধ্যে কন্টেনার। এখানে কন্টেনারে স্টাইল দেব, স্টাইল ডট কন্টেনার ডিসপ্লে গ্রিড। এই প্রপার্টিটা আমরা ইউজ করব, তাহলে এটা গ্রিডে কনভার্ট হয়ে গেছে এই এলিমেন্টটা। তো আমরা এখন এলিমেন্টে কিছু লেখা নেই। এখানে 3টে আইটেম আমরা নিয়ে নিচ্ছি, আইটেম 1 টু আইটেম 3, 3টে আইটেম। ইন্সপেক্ট করে নিচ্ছি একবার। বডি, বডির মধ্যে গ্রিড। এখন গ্রিডে হভার করার সাথে সাথে হরাইজন্টালি ডট ডট লাইন দেখাচ্ছে, 3টে লাইন। যদি আমি এখানে গ্রিডটা বন্ধ রাখি, দেখো ওই লাইনটা আর দেখাবে না।
কন্টেনার দেখো আর দেখাচ্ছে না। যখনই আমি গ্রিড ইউজ করব তখনই আবার ওই তিনটে ডট ডট হরাইজন্টালি লাইন চলে আসবে। অন করে অন করে দিলাম, দেখ, তিনটে লাইন চলে আসবে। তো এগুলো এক একটা সেল। এবার গ্রিডটা হচ্ছে হরাইজন্টালি আছে, এটাকে আমাকে ভার্টিক্যালি করতে হবে, কলামে করতে হবে। তো তার জন্য আমাদেরকে এই প্রপার্টিটা ইউজ করতে, গ্রিড টেমপ্লেট কলাম, তিনটের জন্য তিনটে ইন্টার গ্রিড টেমপ্লেট কলাম, এটার জন্য আমাদেরকে তিনটে আছে, তিনটে ওয়ান এফআর ওয়ান এফআর ওয়ান, তিনটে আমরা সেলে ভাগ করে দিয়েছি। তিনটে সেলে, এটা ফার্স্ট কলম 1 to 2, এটা সেকেন্ড কলম, এটা থার্ড কলম। তিনটে সেলে ভাগ দেখাচ্ছে গ্রিডে আবার হওয়ার করার সাথে সাথে। এটা একটা বেসিক টেমপ্লেট দেখেন। এবার এটাকে আমরা আইটেম গুলোকে একটু আমরা কালারফুল করে নিচ্ছি। এটা একটা গ্রিডের টেমপ্লেট। এবার এখানে আমরা আইটেম গুলোকে আইটেম ব্যাকগ্রাউন্ড কালার 1 2 3 কালার করে নিই। এখানে ওয়ান এফআর তিনটে ইউনিট ইউজ করা আছে, তিনটে ইকুয়াল পার্টে ডিভাইড করার জন্য ফ্র্যাকশন। ঠিক আছে। এবার যদি আমি এখানে প্রথমেরটা ধরো এই বক্সটা ইকুয়াল না করে আমার ছোট আছে, তো তার জন্য আমি পিক্সেল ইউজ করতে পারি বা অন্য কিছু ইউনিট ইউজ করতে পারি, লাইক 100 পিক্সেল। তো 100 পিক্সেল পর্যন্তই ওই বক্সটা থাকবে, তারপরে বাকিগুলো ওয়ান এফআর আর সেকেন্ড দুটো বক্স বাকি জায়গাটা কভার করে নেবে। তো এরকম হলো যে এখানে আইটেমটার, এবার আমাকে এরকম লাগবে, ধরো এখানে যে আইটেমটা ওয়ান লেখা আছে, এই ওয়ানের যতটা জায়গা আছে অতটাই আইটেমটা আছে, আর ওই বক্সটার সাথে সেট আছে, সেট থাকবে। তো তার জন্য আমাদেরকে আর ইউজ করতে হবে অটো। আমি যদি এখানে অটো লিখে দিই, AUTO, অটো, তো সাথে সাথে যতটা ওয়ান লেখাটা জায়গাটা জুড়ে আছে ততটাই জায়গায় ওই গ্রিডটা নিচ্ছে। তো এর পরেরটা যদি অটো করি, তাহলে অটো যে অবজেক্টটার যতটা থাকবে ওই অবজেক্টটার ততটা জায়গা ওই গ্রিডের সেলটা নেবে। বাস, ঠিক আছে। চলো, তাহলে আমি ওয়ান এফআর আপাতত করে নিই। আমরা অটোটা জেনে গেলাম যে অটোটা অতটাই নেবে যতটা ভেতরে আইটেমটা থাকবে। এখন যদি আমি ওয়ান এফআরটা 2 এফআর করে দিই, তাহলে এটা দেখো মাঝখানেটা দুটো জায়গা নিয়ে নিচ্ছে, দুটো বক্সের। এভাবেও করা যাবে। আবার এখানটা 1 এফআর, প্রথমে এটা 100 পিক্সেল নিচ্ছি, 100 পিক্সেল, তারপর একটা অটো, তারপর একটা
পেপার। বাকি জায়গাটা 3 নাম্বার বক্সটা পুরো নিয়ে নিয়েছে। তো এটাকে প্রথমে দিয়ে দিই যদি আমি, অটোটা উল্টো হবে, অটো 100 পিক্সেল। তো এখন আমরা কলামটা আমরা দেখে নিলাম, এবার দেখব রোজটা। একটা এখানে কিছু একটা রো আছে, বাট এখানে আমি আরো অ্যাড করে নিচ্ছি। আইটেম, div, ছটা হয়ে গেছে। এখানে সিএসএস টা 6, ঠিক আছে, আরো 3টে করে নিচ্ছি। div, নটা, ছটা, সাতটা, আটটা, নটা, নটা করে নিয়েছি। এখানে গ্রিড টেমপ্লেট রোজ, এই প্রপার্টিটা, রোজ গুলোকে হাইট ঠিক করার জন্য আমাদেরকে এই প্রপার্টিটা লাগবে। এই প্রপার্টিটা আমাদেরকে এইভাবে দিতে হবে, 1FR 1FR 1FR। যদি কন্টেনারটা পেজ থাকতো, বাট কন্টেনার কোনো পেজ নেই, তো 1FR টা কাজ করবে না। তো এখানে আমরা ইউজ করব 100 পিক্সেল, 100 px, ফার্স্টেরটা 100 পিক্সেল, তোমার একটা এই রোটা 100 পিক্সেল, 3টে কলমের মধ্যেই অ্যাপ্লাই হয়ে গেছে 100 পিক্সেল। তারপরেরটা হবে, যদি আমরা 1FR দিই, 1FR কিছু হবে না, 1FR। তারপরেরটা আমরা দেব অটো, ব্যাস। এগুলো কিছু হবে না, এই দুটো, অটোটা যেমন ছিল তেমনই থাকবে। 1FR টা এখানে পেজ নেই তো নিচ্ছে না, যেমন আছে তেমন থাকে। তো এভাবে আমরা ইউজ করতে পারি। তারপরটা যদি আমরা এই লাস্টেরটা, মাঝখানেটা যদি আমি 300 করি, আরো বেটার দেখ, 3px। বাট এগুলোকে পার্সেন্টেজেও দেওয়া যায়, পার্সেন্টেজ গুলো এইভাবে দিতে হবে আমাদের। 50%, ভ্যালু 50%, 20%, তারপরে 100%, এভাবে কাজ করবে পার্সেন্টেজ। তাহলে আমরা রোটাও দেখে নিলাম। যখন আমরা গ্রিড ইনিশিয়ালাইজ করি, ডিসপ্লে গ্রিড, তো গ্রিডটা যখন আমরা এভাবে গ্রিডটা লিখে দিই, তো এই গ্রিডটা পুরোটা ব্লক করে নিয়েছে এই জায়গাটা। তো এখানে আর একটা অপশন আছে, ইনলাইন গ্রিড। যদি আমরা ইনলাইন গ্রিড ইউজ করি, ইনলাইন গ্রিড, ইনলাইন গ্রিড কি করবে, একটা লাইনে যতটা পেজ আছে অতটাই জায়গা নেবে। এখানে আমি যতটা ভেতরে আইটেম গুলো পেজ থাকবে, ও অতটা জায়গায় নেবে। ইনলাইন গ্রিড হচ্ছে এটাই। আর হচ্ছে নর্মাল এরকম ব্লক লেভেল গ্রিড হচ্ছে পুরো জায়গাটা কভার করে নেবে।
রাইট টু লেফট। এবার আমরা আইটেম গুলোর মধ্যে গ্যাপ দেবো, হরাইজেন্টালি গ্যাপ দেবো এবং ভার্টিক্যালিও স্পেস দেবো। তো তার জন্য আমাদেরকে ইউজ করতে হবে গ্যাপ প্রপার্টি। তো ফার্স্ট আমরা এই আইটেম গুলোকে সব এক বক্স গুলোকে সব সমান করে নিই। প্রথমে বক্স গুলোকে সমান করতে হলে আমাদেরকে এখানে রোটাকে রিপিট রিপিট একটা ফাংশন, এখানে তিনটে আইটেম আছে, তিনটে আইটেম 100 পিক্সেল। এবার ঠিক আছে, এই রিপিট ফাংশন এখানেও ইউজ করা যায়, কলাম গুলোতেও রো গুলোতেও সব জায়গায় ইউজ করা যাবে দুটোতে। তো এবার ঠিক লাগছে। এখন আমরা এখানে গ্যাপ ইউজ করবো কন্টেনারটা, জিএ গ্যাপ 10 পিক্সেল, 10 পিক্সেল। দেখো গ্যাপ গ্যাপ সাথে সাথে হরাইজন্টাল ভার্টিক্যাল দুদিক থেকে গ্যাপ নেবে, এক্স ওয়াই, এক্স অ্যাক্সিস তো গ্যাপ নেবে, ওয়াই অ্যাক্সিস তো গ্যাপ নেবে, দুদিক থেকেই গ্যাপটা নেবে। যদি আমি একদিক থেকে দিই রো অথবা কলম, তো তার জন্য আমাদেরকে রো বা কলম ইউজ করতে হবে। রো গ্যাপ, এটা বন্ধ রাখছি এখানে, রো গ্যাপ, রো গ্যাপ 10 px। লম্বা এই হরাইজন্টালি রো, হরাইজন্টাল মানে হচ্ছে রো আর ভার্টিক্যাল মানে হচ্ছে কলাম, কলাম। তো হরাইজন্টালি গ্যাপ হয়ে গেছে 10-10 করে, এটা আর একটু বেটার লাগবে, 10টা 16 পিক্সেল। হরাইজন্টালি সেম আবার ভার্টিক্যালিও করতে পারবো, ভার্টিক্যাল কলাম গ্যাপ সিও, কলাম গ্যাপ আমরা 16 দেবো, 16 পিক্সেল। লম্বা লম্বি, এটা কলাম গ্যাপ আর এটা নিচে নিচে রো গ্যাপ। তো গ্যাপ আমরা এইভাবে ইউজ করবো, কন্টেনারের মধ্যে ইউজ করবো গ্যাপ, ঠিক আছে। এবার আমরা এই কন্টেন্টটাকে, এই গ্রিড, পুরো গ্রিডটাকে মুভ করাবো। মুভ বলতে এটা তো এখন পুরো পেজ, এটা তো পুরো পেজটা জুড়ে আছে, বাট এই সেলগুলো আমরা একটা করে ফিক্সড করে দেবো, দিয়ে এই গ্রিডটাকে আমরা মুভ করাবো। এখানে আমাদের যেখানে পজিশন লাগবে সেই পজিশনে আমরা সেট করব। চলো দেখেন, এখানে গ্রিডটাকে বক্স গুলো আছে এগুলোকে ফিক্স করতে হবে প্রথমে। এটাকে আমি 100 পিক্সেল দিয়ে দিচ্ছি, রিপিট রিপিট 3 100 পিক্সেল, এটা 100 পিক্সেল আছে। গ্যাপটা বন্ধ করে দিন। এবার জাস্টিফাই কন্টেন্ট, জাস্টিফাই কন্টেন্ট, এটা যখন আমি সেন্টার করবো, এটা সেন্টারে গিয়ে বসে, পুরো পেজটা সেন্টারে আসে, বাট এই দিক থেকে হরাইজন্টালি সেন্টারে বসছে। এই পুরো লাইনটা যদি টানি আর মাঝখানে হবে এখানটা, তো এখানটায় এই পুরো গ্রিডটায় বসে গেছে। বাট এইটা যদি মিডিলে ক্রস করি তাহলে এখানটায় হবে, ওটার জন্য আলাদা প্রপার্টি আছে। আগে আমরা জাস্টিফাইটা দেখে নিই, সেন্টার, তারপরে এন্ড, এন্ড করা যাবে, এন্ড এন্ড, জাস্টিফাই এন্ড। এভাবে জাস্টিফাই আমরা প্রথমে স্টার্ট করলে প্রথমে চলে আসবে, আর ডিফল্ট স্টার্ট ছিল, স্টার্ট, এইভাবে মুভ করাবো জাস্টিফাই। তো এবার আমরা জাস্টিফাইটা দেখে নেব। এরপরে দেখবো অ্যালাইন কন্টেন্ট। কন্টেন্ট আছে মানে কন্টেন্টের, কন্টেন্ট মনে রাখবে, এটা কন্টেন্ট আছে মানে এই পুরো কন্টেন্টটাকে মুভ করাবে।
এবার যদি আমি অ্যালাইন কন্টেন্ট স্টার্ট করি, আচ্ছা জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করছি, এটাকে আমরা ভার্টিক্যালি সেন্টার হবে, সেন্টার করছি। এটা কাজ করবে না, রিজন হচ্ছে এই উপর থেকে হাইটটা ফুল দেয়া নেই। এদিকটা হাইটটা ফুল আছে বাট উপরটা দেয়া নেই। তো উপর থেকে নিজেরা ফুল করে নিতে হবে। এখানে এখানে আমরা হাইট হাইট 100 পেজ। এবার জাস্টিফাই কন্টেন্ট সেন্টার আর অ্যালাইন কন্টেন্ট সেন্টার। এবার এটার পুরো পেজে আছে সেন্টার। আমরা যখন এটা আহ, বড় স্ক্রিনে দেখবো তখন সেন্টারে থাকবে, আর যখন আমরা এটা মোবাইলে দেখবো তখনও এটা সেন্টারে সেন্টার। এখানে আমরা যদি এটাকে স্টার্ট করি, স্টার্ট উপরে আছে এন্ড জাস্ট, ঠিক আছে। তো আমরা জাস্টিফাই কন্টেন্ট আর অ্যালাইন কন্টেন্ট এই দুটো প্রপার্টি দেখে নিলাম। তো এই দুটো প্রপার্টি কন্টেন্টে কন্টেন্টটাকে পুরো কন্টেন্টটাকে কোনো একটা পার্টিকুলার জায়গায় সরানোর জন্য আমরা ইউজ করি, ঠিক আছে। এবার আমরা এই যে আইটেম গুলো আছে, এটা তো পুরোটা কন্টেন্ট। কন্টেন্ট হচ্ছে গ্রিড, গ্রিডের ভেতরে 1 2 3 4 5 6 7 8 9 9টা আইটেম আছে। তো এই আইটেম গুলোকে আমাদেরকে মিডলে করতে হয়। তো এই আইটেম গুলোর জন্য কিছু প্রপার্টি আছে, সেগুলো চলো দেখি। এই আইটেম গুলোর জন্য আমরা এখানে যদি সাপোজ এটাকে একটা বক্স বানাচ্ছি, ফার্স্ট আইটেম, এটা বক্স বানানোর জন্য আমাকে ইউজ করতে হবে হাইট উইথ, হাইট একটা দিয়ে দিই, হাইট হচ্ছে 30 পিক্সেল, 40 পিক্সেল, উইথ 40। তারপরে দিচ্ছি লাইন সেটার এক্সট্রা হোয়াইট, লাইন হাইট, লাইন হাইট করলে মিডিলে আসবে ওটা, মিডিলে। আর কালার হোয়াইট। তো এই আইটেমটার ভেতরে এটা আমরা ইউজ করলাম। এর থেকে বেটার আছে এটা টেক্সট লাইন সেন্টার ইউজ করে মিডলে আনতে পারি, কিংবা ফ্লেক্স ইউজ করতে পারি। এখানে আমরা ফ্লেক্স, এখানে যদি আমরা ফ্লেক্স ডিসপ্লে, ফ্লেক্স ডিসপ্লে, ফ্লেক্স জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, এই দুটো, এই তিনটে দিলে মিডলে চলে যাবে। এখানে টেক্সট কালারটা দিতে হবে, কালার, কালার হোয়াইট। এই আইটেমটা মিডিলে চলে এসেছে, বাট আমাদেরকে এই বক্সটা এই গ্রিডের সেলটার মিডিলে আনতে হবে। তার জন্য আমাদেরকে এখানে কিছু প্রপার্টি ইউজ করবো আমরা। আগে কন্টেন্ট ইউজ করছিলাম, এবার হচ্ছে আইটেম ইউজ করবো। আইটেম হচ্ছে অ্যালাইন আইটেম সেন্টার আর জাস্টিফাই আইটেম সেন্টার। অ্যালাইন আইটেম সেন্টার, যে সেন্টার করবো হরাইজন্টালি, লাইন আইটেম সেন্টার, সেন্টার এসে গেছে। এবার সব থেকে বেটার হবে এই বক্স গুলোতেও হাইটটা ইউজ করে দিই, প্রত্যেকটা বক্সে কন্ট্রোল সি, কন্ট্রোল সরি করলাম না, ওদেরকে মিলিয়ে রাখতে হবে। এখানটা থেকে পুরোটা কপি করে কপি, পেস্ট,
yes, পেস্ট করে দিলাম। পেস্ট করে দিলাম। এবার এখানে কন্টেনারে গিয়ে আমরা আরেকটা প্রপার্টি অ্যালাইন আইটেম সেন্টার, জাস্টিফাই আইটেম আইটেম, এরা গ্রিডটার একদম বক্সটার মিডিলে আছে। এখানে যদি আমরা বক্সটা দেখি, এখানে এভাবে আমরা আবার ইন্সপেক্ট করে দেখেন। তো আইটেম গুলোকে আমরা মিডলে নিয়ে চলে এলাম। তো আমরা ওভারঅল গ্রিডের কনসেপ্টটা কন্টেনার থেকে শুরু করে আইটেমে কোন কোন প্রপার্টি ইউজ করে, কন্টেনারে কোন কোন প্রপার্টি ইউজ করে আমরা গ্রিডটা দেখে নিলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং।